জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ক্যামেলিয়ার কুঞ্জ ছায়াতে স্বাগতম। শান্তি দেবে এ মন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা, জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। আজকের বিষয় তারাপীঠ। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারা দেবীর পূজাতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই আটলা গ্রামে তার আশ্রম অবস্থিত। ভৌগোলিক বৃত্তান্ত। তারাপীঠ বীরভূম জেলার তারাপীঠ থানার অধীনস্থ শাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম। 24.11 ডিগ্রি উত্তর ও 87.80 ডিগ্রি পূর্বে অবস্থিত। এটি দ্বারকা নদীর তীরে অবস্থিত। প্লাবন সমভূমির সবুজ ধান ক্ষেতের মধ্যে এই তীর্থস্থান অবস্থিত। কিছুকাল আগেও বাংলার সাধারণ মাটির বাড়ি আর মেচে পুকুরে ভরা গ্রামের থেকে তারাপীঠের খুব একটা পার্থক্য ছিল না। বর্তমানে অবশ্য তীর্থ মাহাত্ম্যের কারণে প্রচুর জনসমাগম হওয়ায় গ্রামটি ছোটখাটো শহরের আকার নিয়েছে। জেলার রামপুরহাট মহকুমার সদর রামপুরহাট শহর থেকে 6 কিলোমিটার দূরে তারাপীঠ অবস্থিত। রামপুরহাট ও চাকপাড়ার তারাপীঠ রোড রেল স্টেশন দুটি তারাপীঠের নিকটতম রেল স্টেশন। কিংবদন্তি ও গুরুত্ব। তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মাহাত্ম্য সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে। এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হল শক্তিপীঠ। এই ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনীটি হল শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেন। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন। এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধি লাভ করে। পশ্চিমবঙ্গেও এইরকম একাধিক শক্তিপীঠ অবস্থিত। এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ। সতীর ত্রিনয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন।
অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল বিষপান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। এই সময় তারা দেবী শিবকে আপন স্তন্য পান করিয়ে তার জ্বালা নিবারণ করেন। স্থানীয় কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ তারাপীঠ নামে প্রসিদ্ধ এই তীর্থে দেবী সতীর পূজা শুরু করেন। পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধ পীঠ, অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতার প্রাপ্ত হন। লোকমুখে প্রচারিত অপর একটি কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ এখানে তারাদেবীর তপস্যা করেছিলেন, কিন্তু অসফল হন। তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর অবতার বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন। বুদ্ধ তাকে বামমার্গে মদ্য মাংসাদি পঞ্চম কার সহ তারাদেবীর পূজা করতে বলেন। এই সময় বুদ্ধ ধ্যান যোগে জানতে পারেন মন্দিরে তারামূর্তি প্রতিষ্ঠা করে পূজা করার আদর্শ স্থান হল তারাপীঠ। বুদ্ধের উপদেশক্রমে বশিষ্ঠ তারাপীঠে এসে 3 লক্ষ বার তারা মন্ত্র জপ করেন। তারা দেবী প্রীত হয়ে বশিষ্ঠের সম্মুখে উপস্থিত হন। বশিষ্ঠ দেবীকে অনুরোধ করেন বুদ্ধ যে শিশু শিবকে স্তন্যপানরতা তারা দেবীকে ধ্যানে দেখেছিলেন, দেবী যেন সেই রূপেই তাকে দর্শন দেন। দেবী সেই রূপেই বশিষ্ঠকে দর্শন দেন এবং এই রূপটি প্রস্তুরীভূত হয়। সেই থেকে তারাপীঠ মন্দিরের শিশু শিবকে স্তন্যপানরতা মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসছেন। শাক্ত ধর্মের তারাপীঠ ও বৈষ্ণব ধর্মের নবদ্বীপ বাঙালি হিন্দুদের নিকট সর্বাধিক গুরুত্বপূর্ণ তীর্থরূপে পরিগণিত হয়। কিংবদন্তির পেছনে ইতিহাস। রামায়ণে উল্লেখিত বশিষ্ঠ ও গৌতম বুদ্ধের সাক্ষাৎকারের ঐতিহাসিকতার চেয়ে কল্পনায় বেশি মাত্রায় স্থান পেয়েছে। তবে 7ম শতাব্দীতে গৌড়ের শাসক শশাঙ্কের বিরুদ্ধে হর্ষবর্ধন ও কামরূপ রাজ ভাস্কর বর্মন সামরিক অভিযানের সময়ে তিব্বত সম্রাট স্রোং-ব্ত্সন-স্গাম-পো অসম, নেপাল ও বিহারের কিছু অংশ পর্যন্ত রাজ্য বিস্তার করে নেন। এর ফলে তন্ত্রে মন্ত্রে পরিপূর্ণ তিব্বতী বৌদ্ধ ধর্মের সঙ্গে গৌড় বাংলার সাংস্কৃতিক সংঘাত ঘটে এবং বাংলায় তান্ত্রিক আচার অনুষ্ঠান বৃদ্ধি পায়। এই সময় রসায়নাচার্য নাগার্জুন তিব্বত থেকে বৌদ্ধ দেবী তারার সাধন পদ্ধতি ভারতে নিয়ে আসেন বলে মনে করা হয়। বিনয় ঘোষের মতে পাল যুগে বৌদ্ধ ধর্মের বিকাশের সাথে বাংলায় বৌদ্ধ দেবী তারার সাধনা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পরবর্তীকালে হিন্দু ধর্মের উত্থানে বৌদ্ধ দেবী হিন্দু দেবীতে পরিণত হন এবং রসায়নাচার্য নাগার্জুন লোককথায় বশিষ্ঠ মুনিতে পরিণত হয়। তারাপীঠ মন্দির। তারাপীঠের তারা মন্দির প্রাচীন বঙ্গ তথা রাঢ় বাংলার এক সাধন পীঠ বা সিদ্ধপীঠ, মতান্তরে জাগ্রত শক্তিপীঠ এবং উপপীঠ। এখানে দেবী উগ্রতারার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে। তারাপীঠ ভারতের অত্যন্ত জনপ্রিয় সাধন ক্ষেত্র ও তন্ত্রের অভীষ্ট স্থান। ইতিহাস ও জনশ্রুতি। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠদেব সাধন ক্রিয়ার জন্য কামরূপে পাড়ি দেন, কিন্তু কামরূপ রাজ্য কামাখ্যায় স্বেচ্ছাচারে ক্রুদ্ধ হয়ে তিনি আসাম দেশ ত্যাগ করেন। এরপর তিনি সাধন পদ্ধতির জন্য রাঢ় বাংলায় পাড়ি দেন। রাঢ় দেশের অন্তর্গত বক্রেশ্বরের ঈশান কোণ অবস্থিত দ্বারকা নদীর পূর্ব তীরে শ্মশানে প্রতিষ্ঠিত এক পঞ্চমুণ্ডির আসনে তিনি গভীর তপস্যায় বসেন এবং সিদ্ধি লাভ করেন। তিনি দেবী উগ্রতারার মাতৃরূপ দর্শন করেন। পরে একই আসনে সিদ্ধি লাভ করেন সাধক বামাখ্যাপা। মন্দিরের গঠন। উত্তরমুখী আটচালা মন্দিরটি লাল ইঁটে নির্মিত। এর ভিতরে দেওয়াল বেশ মোটা।
উপরিভাগের শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃতি খিলান উঠেছে। চার চালার ওপরে চার কোণে চারটি ছোট ছোট চূড়া অবস্থিত। মন্দিরের চূড়ায় একটি তামার পতাকা সহ ত্রিশূল তিনটি পদ্ম ভেদ করে উঠেছে। মন্দিরের প্রবেশপথের মধ্যে খিলানের ওপর দুর্গার প্রতিকৃতি রয়েছে। উত্তর দিকে বাম পাশের খিলানের ওপর কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা, ভীষ্মের সরসজ্জা, অশ্বত্থামা হত প্রভৃতি মহাভারতের কাহিনী উৎকীর্ণ রয়েছে। মন্দিরের উত্তর ভিতের পূর্ব দিকে সীতাহরণ, অকালবোধন, রাম ও রাবণের যুদ্ধের দৃশ্য এবং পশ্চিম দিকে কৃষ্ণলীলার চিত্র খোদিত। 12 ফুট বাই 6 ফুট মাপের মন্দিরের গর্ভগৃহে দেবী মূর্তি সংস্থাপিত। মূর্তির বর্ণনা। শিবের একটি লীলাস্বরূপ শিশুরূপ হল সদ্যজাত। সেই সদ্যজাতকে স্তন্যপানরতা তারার মূল প্রস্তর মূর্তিটি একটি 3 ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে। দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটি দর্শন করে থাকেন। এই মূর্তিটি তারা দেবীর ভীষণা চতুর্ভুজা, মুন্ডমালাধারিণী এবং লোলজিহ্বা মূর্তি। এলোকেশী দেবীর মস্তকে রৌপ্য মুকুট থাকে। বহির্মূর্তিটি সাধারণত শাড়ি জড়ানো অবস্থায় গাঁদা ফুলের মালায় ঢাকা অবস্থায় থাকে। মূর্তির মাথার উপরে থাকে একটি রূপোর ছাতা। মূর্তিটির কপালে সিন্দুর লেপা থাকে। পুরোহিতেরা সেই সিন্দুরের টিকা পরিয়ে দেন দর্শনার্থীদের। প্রতিকৃতি বিগ্রহের নিচে গোলাকার বেদিতে 2টি রূপোর পাদপদ্ম থাকে। ভক্তরা নারকেল, কলা বা রেশমি শাড়ি দিয়ে দেবীর পূজা দেন। তারা দেবীর মূল মূর্তিটিকে তারার কোমল রূপের একটি নাটকীয় হিন্দু প্রতিমা বলে অভিহিত করা হয়েছে। চন্দ্রচূড় মন্দির। তারাপীঠে মহাদেব চন্দ্রচূড় হিসেবে পূজিত হন। এই মন্দির নির্মাণ করেন জয়দত্ত বণিক নামক 13শ শতাব্দীর এক বণিক পরিবারের সন্তান। মন্দিরটি মাঝারি আকারের গম্বুজাকৃতি ও তারা মন্দিরের পূর্ব দিকে অবস্থিত। গর্ভগৃহে মাঝারি আকার ও উচ্চতার কালো পাথরের বিগ্রহ অবস্থিত। মন্দির চত্বর থেকে প্রায় 3 ফুট ওপরে পশ্চিমমুখী মন্দিরটি অবস্থিত। পূজা পদ্ধতি। তারাপীঠ মন্দিরটি গ্রাম বাংলার যে কোনো মধ্যম আকারের মন্দিরেরই অনুরূপ, কিন্তু তা সত্ত্বেও এত বৃহৎ একটি তীর্থক্ষেত্র হিসেবে এই মন্দিরের বিকাশ। এর কারণ হল মন্দির সংক্রান্ত কিংবদন্তি, পশুবলি সহ এই মন্দিরের পূজা পদ্ধতি, এখানকার গেয় ভক্তিগীতি সমূহ, স্থানীয় জলাশয়গুলির অতিলৌকিক ক্ষমতা সম্পর্কে লোকবিশ্বাস এবং শ্মশান ক্ষেত্রের অধিবাসী ও সেখানকার সাধন পদ্ধতি। ভক্তেরা মন্দিরে প্রবেশের পূর্বে মন্দির সংলগ্ন জীবিত কুণ্ড নামক পবিত্র জলাশয়ে স্নান করেন। তারপর মন্দিরে প্রবেশ করে পূজা দেন। লোকবিশ্বাস অনুযায়ী এই জলাশয়ের জলে আরোগ্য ক্ষমতা বিদ্যমান। মন্দিরে রোজই পশু বলি হয়ে থাকে। ভক্তেরা এই মন্দিরে ছাগ বলি দিয়ে থাকেন। বলির পূর্বে ছাগটিকে পবিত্র জলাশয়ে স্নান করানো হয়। বলিদাতা নিজেও জলাশয়ে স্নান করে পবিত্র হন। ছাগটিকে হাড়ি কাঠে খড়গের 1 কোপে বলি দেওয়া হয়। বলির পর ছাগটির রক্ত সংগ্রহ করে দেবীকে নিবেদন করা হয়। ভক্তেরা এই রক্তের তিলকও কপালে আঁকেন। প্রতি বছর আশ্বিন মাসের কোজাগরী শুক্লা চতুর্দশী তিথিতে মন্দির থেকে শিলামূর্তি এনে পশ্চিমমুখ করে বিরাম মঞ্চে রাখা হয় এবং সেই দিন প্রকাশ্যে তারা মূর্তিকে স্নান করানো হয়ে থাকে। শ্মশান ঘাট। শহরের এক কোণে নদীর ধারে ঘন অরণ্য বেষ্টিত তারাপীঠ শ্মশানটি অবস্থিত। শ্মশানটি লোকালয় থেকে দূরে। তারাপীঠের শ্মশানটি শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ। লোকবিশ্বাস অনুযায়ী তারা দেবীকে শ্মশানের অন্ধকারে বলি প্রদত্ত ছাগের রক্ত পান করতে দেখা যায়। তন্ত্র সাধকেরা বিশ্বাস করেন নরকঙ্কাল ও শ্মশান ক্ষেত্র তারা দেবীর বিশেষ প্রিয়।
দেবীর যে সকল চিত্র আঁকা হয়ে থাকে তাতে তাকে শ্মশান ক্ষেত্র নিবাসিনী রূপেই দেখানো হয়। এই কারণে তন্ত্র সাধকেরা শ্মশান ক্ষেত্রকেই তাদের সাধনস্থল হিসেবে বেছে নেন। অনেক সাধুই পাকাপাকিভাবে এখানে বাস করেন। শ্মশানে অনেক জটাধারী ভস্মমাখা সাধু দেখা যায়। তারা বটবৃক্ষের তলায় নিজেদের কুটির সৃজন করে বাস করেন। এইসব কুটিরের মাটির দেওয়ালে তারা সিঁদুর মাখানো নরকঙ্কাল গ্রথিত করে রাখেন। কুটিরের দেওয়ালে শোভা পায় গাঁদার মালায় শোভিত হিন্দু দেবী ও তারাপীঠের সন্তদের ছবি। কুটিরের প্রবেশপথের কাছে অনেক সময়ই মাল্যভূষিত ত্রিশূল ও নরকঙ্কাল রেখে দেওয়া হয়। তন্ত্র সাধনায় মানুষ ছাড়াও সাপ, বেজি, শিয়াল, হনুমান ও চণ্ডালের করটি প্রয়োজন হয়। এগুলির পাশাপাশি সাপের খোলসও কুটিরে রাখা থাকে। ভালো নরকঙ্কাল পূজা ও মদ্যপানের জন্য ব্যবহৃত হয়। কুমারী মেয়ে ও আত্মহত্যাকারী ব্যক্তিদের মাথার খুলির অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করা হয়। বামাখ্যাপা। তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন বামাখ্যাপা। তার জীবন পরিধি 1843 থেকে 1911 অবধি। মন্দিরের নিকটেই তার আশ্রম ছিল। বামাখ্যাপা ছিলেন তারা দেবীর একনিষ্ঠ ভক্ত। তিনি তারাপীঠ নিকটবর্তী মল্ল রাজাদের মন্দিরময় গ্রাম মালুটি, যা অধুনা ঝাড়খণ্ডেতে সাধনা করেন। তিনি ছিলেন 19 শতকের অপর প্রসিদ্ধ কালী ভক্ত রামকৃষ্ণ পরমহংসের সমসাময়িক। অল্প বয়সেই তিনি গৃহ ত্যাগ করেন এবং কৈলাসপতি বাবার সান্নিধ্যে তন্ত্র সাধনা শুরু করেন। পরে তিনি সমগ্র তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। ভক্তেরা তার কাছে আশীর্বাদ আর আরোগ্য প্রার্থনা করতে আসত। কেউ কেউ আবার শুধুই তাকে দর্শন করতে আসত। তিনি মন্দিরের নিয়ম মানতেন না। একবার নৈবেদ্য নিবেদনের পূর্বে খেয়ে ফেলে তিনি পুরোহিতদের রোষ দৃষ্টিতে পড়েছিলেন। শোনা যায় এরপর তারা দেবী নাটোরের মহারানীকে স্বপ্নে দেখা দিয়ে দেবীর পুত্র বামাখ্যাপাকে প্রথমে ভোজন করাতে আদেশ দেন। এরপর থেকে মন্দিরে দেবীকে নৈবেদ্য নিবেদনের পূর্বে বামাখ্যাপাকে ভোজন করানো হতো এবং কেউ তাকে বাধা দিতেন না। কথিত আছে তারা দেবীর শ্মশান ক্ষেত্রে ভীষণাবেশে বামাখ্যাপাকে দর্শন দিয়ে তাকে স্তন্যপান করিয়েছিলেন। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য গল্প নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। জানি ওই চরণে ব্যথায় শোকে পাব শীতল ছায়া। তারা তুই ছাড়া কে মুক্তি দেবে বল না এমন করে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে। মহাপীর জয় মা তারা।